আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে একসাথে 6টি জেলাতে চলমান জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। উক্ত 6টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জানতে পদবি, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ স্যালারি, কর্মস্থল সবকিছু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং আমাদের ইজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উক্ত 6টি জেলা হচ্ছে: প্রথমটি নোয়াখালী, দ্বিতীয়টি বগুড়া, তৃতীয়টি লক্ষ্মীপুর, চতুর্থ নওগাঁ, পঞ্চম কুষ্টিয়া এবং সর্বশেষ শরীয়তপুর। তো 6টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল 10টি ক্যাটাগরির বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 55টি। ডিসি অফিস নোয়াখালীতে মোট একটি ক্যাটাগরির বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 6টি এবং আবেদনের শেষ সময় 18 মার্চ 2024। ডিসি অফিস বগুড়া মোট ক্যাটাগরি রয়েছে 3টি, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি এবং আবেদনের শেষ সময় 26 ফেব্রুয়ারি 2024। এছাড়াও ডিসি অফিস লক্ষ্মীপুরে একটি ক্যাটাগরিতে বিপরীতে 6টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের শেষ সীমা 6 মার্চ 2024। ডিসি অফিস নওগাঁতে একটি ক্যাটাগরিতে বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 5টি। নওগাঁ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ সময় 25 ফেব্রুয়ারি 2024। এছাড়াও কুষ্টিয়া ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তির একটি ক্যাটাগরিতে বিপরীতে খালি পদের সংখ্যা রয়েছে 27টি এবং আবেদনের সর্বশেষ সময় 29 ফেব্রুয়ারি 2024। এবং সর্বশেষ শরীয়তপুর ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তিতে 3টি ক্যাটাগরিতে বিপরীতে 11টি শূন্যপদ রয়েছে এবং আবেদনের সর্বশেষ সময় 25 ফেব্রুয়ারি। উক্ত 6টি জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 ফেব্রুয়ারি 2024, যেখানে একটি পদের বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি। উক্ত একটি পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব, শূন্যপদের সংখ্যা 6টি এবং বেতন স্কেল গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে, যেখানে মোট 3টি ক্যাটাগরিতে বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি। প্রথম ক্যাটাগরি সরকারি প্রশাসনিক কর্মকর্তা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে খালি পদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 অর্থাৎ গ্রেড 14। উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা। এছাড়াও ষাটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং সর্বশেষ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার দ্বিতীয় ক্যাটাগরিটি সার্টিফিকেট সহকারী, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। এক্ষেত্রে বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,450। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতায় এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এবং সর্বশেষ ক্যাটাগরি হিসাব সহকারী, যেখানে খালি পদের সংখ্যা রয়েছে 2টি এবং বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনার অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় দ্বিতীয় ও ইংরেজিতে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2024, যেখানে একটি ক্যাটাগরিতে বিপরীতে মোট 6টি ভ্যাকেন্সি রয়েছে।
উক্ত ক্যাটাগরিটি জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময়। পদের নাম ব্রেঞ্চ সহকারী 2টি এবং হিসাব সহকারী 4টি। ব্রেঞ্চ সহকারী পদের জন্য বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490 এবং হিসাব সহকারী পদের জন্য গ্রেড 16 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ইংরেজিতে 20 শব্দে থাকতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2024, যেখানে একটি ক্যাটাগরিতে বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। উক্ত ক্যাটাগরি বা পদের নাম ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490। খালি পদের সংখ্যা 5টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ। জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 জানুয়ারি 2024। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি ক্যাটাগরিতে বিপরীতে সর্বোচ্চ এবং পদের সংখ্যা রয়েছে 27টি, যেখানে বেতন স্কেল গ্রেড 20 8,250 থেকে 20,010। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 জানুয়ারি 2024, যেখানে মোট 3টি ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 11টি। প্রথম ক্যাটাগরি উপপ্রশাসনিক কর্মকর্তা, বেতন স্কেল গ্রেড 13 11,000 থেকে 26,590। শূন্যপদের সংখ্যা 1টি এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা। ষাটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। দ্বিতীয় ক্যাটাগরিটি সহকারী প্রশাসনিক কর্মকর্তা, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতনের স্কেল গ্রেড 14 10,200 থেকে 24,680। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা। এছাড়াও কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং সর্বশেষ ষাটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এবং সর্বশেষ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। সর্বশেষ ক্যাটাগরি সার্টিফিকেট সহকারী, বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ কম্পিউটারে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের টাইপিং গতি থাকতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সকল ক্ষেত্রে প্রত্যেকটি জেলার বিপরীতে শুধুমাত্র সেই জেলার স্থায়ী নাগরিকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। 6টি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন তারিখ, শেষ তারিখ এবং আবেদন সাইট: ডিসি অফিস নোয়াখালী, অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 18 মার্চ 2024 এবং অ্যাপ্লিকেশন সাইট www.noakhali.gov.bd। বগুড়া ডিসি অফিস জব সার্কুলার 2024, অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 26 ফেব্রুয়ারি 2024 বিকাল 5 ঘটিকায় এবং অ্যাপ্লিকেশন ওয়েবসাইট dcbogura.teletalk.com.bd। লক্ষ্মীপুর ডিসি অফিস জব সার্কুলার, আবেদনের শেষ সময় 6 মার্চ 2024 এবং আবেদনের ওয়েবসাইট dcnoga.teletalk.com.bd।
নওগাঁ ডিসি অফিস জব সার্কুলার 2024, ক্লোজিং ডেট 25 ফেব্রুয়ারি 2024 এবং আবেদনের সাইট dcnoga.teletalk.com.bd। কুষ্টিয়া ডিসি অফিস জব সার্কুলার, এক্ষেত্রে কুষ্টিয়া ডিসি অফিসের আবেদনটি শুধুমাত্র অফলাইনে অর্থাৎ অনলাইনে করা যাবে না, এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় 29 ফেব্রুয়ারি 2024 এবং সর্বশেষ শরীয়তপুর ডিসি অফিস জব সার্কুলার, আবেদনের শেষ সময় 25 ফেব্রুয়ারি 2024। আবেদনের সাইট www.shariatpur.gov.bd। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন সব সরকারি এবং বেসরকারি আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।